আমার বন্ধুর মুখে ছিল হাসি, আর ওর পিছনে ছিল ছুরি। সব শেষটা ছিল আমার চোখের পানি। দেখতে থাকুন। বন্ধু, আমার চাকরিটা হয়ে গেছে। ভাবছি একটা বিজনেস শুরু করব। কেমন হয় বল দেখি? তাহলে একসাথে করি না কেন? আমারও একটা গুড আইডিয়া আছে। তুই বললে তো বিশ্বাস রাখতেই পারি। ঠিক আছে, চল শুরু করি তাহলে। তো এটার জন্য আমাকে কি করতে হবে? এর জন্য টাকা লাগবে 50,000। তুই 50,000, আমি 50,000, 1 লাখ টাকার ব্যবসা হবে। তারপর দেখ আমরা কি করছি। ওকে। 50,000 টাকা, আচ্ছা ঠিক আছে। আমি আমার বাড়িতে ফোন দিয়ে যেভাবেই হোক, আমার ছোট ভাই আছে, মা আছে, আমি যেভাবে হোক বলে 50,000 টাকা ম্যানেজ করে তোকে দিচ্ছি। তাহলে কিন্তু ডিল এটাই থাকলো যে আমরা দুজনে মিলে বিজনেস করব। ওকে, ঠিক আছে। এই নে, এখানে 50,000 টাকায় আছি। তাহলে আমরা বিজনেসটা শুরু করছি কিন্তু, হ্যাঁ? ওকে, ঠিক আছে। কি ব্যাপার? ওর তো দোকান এখানেই ছিল, দোকান বন্ধ। তার মানে ও তো আমাকে বলছে যে 2 সপ্তাহ পর আমাদের ব্যবসা সুন্দরভাবে এখানেই শুরু হবে, কিন্তু ওর তো দোকান দেখছি বন্ধ। তাহলে ও কি আমাকে ধোকা দিল না তো? আমি কি কোনো প্রতারণার ফাঁদে পড়ছি না তো আবার? তো মোবাইলে তো বন্ধ পাচ্ছি আমি। ঠিক আছে, আমি আর একটু খুঁজে দেখি তো। এটা কি সোহেল না? এই, আমাকে এখনই পালিয়ে থাকতে হবে। এই কে? রিজভি না? রিজভি, এই রিজভি, এদিকে শোন শোন শোন। তুই আমার সাথে এরকম করলি কেন? আমি কিন্তু তোকে ভাইয়ের মতো মনে করেছি। তোকে 50,000 টাকাও আমি দিয়েছি। আমার সাথে এরকম করলি কেন? তোর দোকান বন্ধ, ফোন সুইচ অফ, এটা এরকম করলি কেন আমার সাথে? বল এখন। আমি ভুল করছি রে, অনেক বড় ভুল করছি। আমি লোভে একদম অন্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি তোকে কিন্তু এত বড় একটা প্রতারণার মধ্যে ফেলে দিয়েছি। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিস। শোন, প্রতারণা শুধু টাকা নয়, বিশ্বাসও নষ্ট করে। তুই সারা জীবনের জন্য আমার মন থেকে যে বিশ্বাসটা তোর প্রতি আমার ছিল, এটা কিন্তু নষ্ট হয়ে গেল। হারিয়ে ফেললি একটা ভালো সুসম্পর্ক। আমি আজ বুঝতে পারছি বন্ধু, যে প্রতারণা যা পাই সেটা ক্ষণিকের, কিন্তু যাকে হারাই সেটা চিরদিনের জন্য। আমার অনেক বড় একটা শিক্ষা হয়ে গেল রে।